আজ লাউর ডগা দিয়ে আর সবজি দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে লাউর পাতা আর লাউর ডগা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই সবজিটা যে কোনো নিরামিষ দিনে বানালে বেশ ভালো লাগে খেতে। সবজির মধ্যে এখানে আলু আর মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, আর এখানে একটা বেগুন নিয়েছি। এখানে নিয়েছি শস্য আর পোস্ত বাটা। বেগুনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে মেখে নেব। বেগুনটা এখানে হালকা ফ্রাই করে আমি এই রেসিপিতে দেব, এর জন্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ হলুদ মেখে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে গ্যাসের হিটটা একদম কম করে দিয়েছি। হালকা আছে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুন ভেজে দিলে ভালো হবে। আর বেগুনটা রান্নার সব শেষেই আমি এই রেসিপিতে দেব। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এইভাবে তাজা তাজা লাউর ডগা দিয়ে কত রকম রেসিপি বানানো যায়। মাছ দিয়ে ঝোলও বানানো যায়। আজ নিরামিষ একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। বেগুনগুলোকে উল্টে পাল্টে হালকা আছে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বেগুনগুলো, এখন নামিয়ে নেব। নামিয়ে ওই তেলের মধ্যে আলুগুলোকেও একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলাও এখন আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপির মধ্যে খুব একটা তেল আমি ব্যবহার করছি না, সামান্য তেল দিয়ে রেসিপিটা হয়ে যায়। আলু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দিয়েছি। লাউ শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে লাউ শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নের সাথে। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাও খুব কম ব্যবহার করব রেসিপির মধ্যে, শুধু হলুদ আর জিরে গুঁড়া দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়েও এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাউর পাতার সাথে। সব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো একটু বড় বড় করে কেটেছি। মিষ্টি কুমড়োটা দিয়েও কিছুক্ষণ সবজির সাথে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মিষ্টি কুমড়োটাও এর সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি এখানে। সামান্য লাল লঙ্কার গুঁড়া দিলে একটু ঝাল হবে, ভালো লাগবে, তাই সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। সব শক্ত সবজিগুলাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর বেগুন দেব। আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে দিয়েছি। 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। 5-7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি।
সবজি সিদ্ধ হয়ে গেছে, আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা এই পর্যায়ে দিলে ভালো হবে, তা না হলে বেগুনটা একদম নরম হয়ে যাবে। তাই বেগুনটা সবশেষেই আপনারা দিবেন এই রেসিপির মধ্যে। আর নামানোর আগে শস্য আর পোস্ত যে বেটে রেখেছিলাম, শস্য পোস্তটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আরও একটু সময় আমি এটা ফুটিয়ে নিচ্ছি। লাউ পাতার সবজি রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব দেখছেন, ইউটিউবে গিয়ে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল লাউ পাতা দিয়ে সবজির রেসিপি। এটা এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছি। নামিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা সরষের তেল। এই কাঁচা সরষের তেলটা দিলেই এর টেস্টটা খুব ভালো হবে।